সো মাইক্রোসফট ওয়ার্ড 365 আমরা, তো এখানে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড খোলার জন্য আমরা ওয়ার্ড WRD টাস্ক, মানে আমাদের যে সার্চ বার আছে সেখানে দেখলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড খুলে যাবে। ওয়ার্ডের প্রথম মাইক্রোসফট ওয়ার্ড 365 ওপেন করার পর আমাদের যেগুলো আসবে সেগুলো হচ্ছে রিসেন্ট ডকুমেন্ট, যেটা আমরা কিছুক্ষণ আগে বা রিসেন্ট যে ডকুমেন্টে কাজ করেছিস। বাবা, তুমি দেখে নাও এখানে মাইক্রোসফট ইনস্টল করে নিবি। টাইম ওয়েস্ট করো না, টাইম ওয়েস্ট করো না, চুপচাপ করে যা দেখছে দেখাচ্ছে তাই দেখ। এখানে এগুলো রিসেন্ট ডকুমেন্ট। রিসেন্ট ডকুমেন্ট বলতে আমাদের যেই ডকুমেন্টে আমাদের রিসেন্ট কাজ করা হয়েছে। ফেভারিট ডকুমেন্টস যেগুলো আমরা বেসিক্যালি স্টার লাগিয়ে রাখি, সেগুলো হচ্ছে আমাদের ফেভারিট ডকুমেন্টস এর ভিতরে চলে যায়। ঠিক আছে। আর শেয়ার উইথ মি বলতে আমাদের শেয়ার উইথ মি, মানে কেউ যদি ডকুমেন্ট শেয়ার করে রাখে তার ডিটেলস কত থাকে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারি বা নিউ ডকুমেন্টে গিয়ে এখান থেকে আমরা ওপেন করতে পারি। আর যদি কোনো এক্সিস্টিং ডকুমেন্ট অলরেডি থাকে সেই ডকুমেন্ট আমরা এখান থেকে করতে পারি ওপেন। ফর এক্সাম্পল আমি এই ডকুমেন্ট ওপেন করছি, তো আমাদের এই ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। আমি আবার এটা হচ্ছে আমাদের ফাইল ট্যাব, এর ভিতরে গেলে আমরা নিউ ডকুমেন্ট এখান থেকে নিতে পারি, কিংবা আমরা নিউ ডকুমেন্ট এখান থেকে নিতে পারি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। ঠিক আছে। তো প্রথমে এটা হচ্ছে আমাদের পেজ। প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের পেজ সেট আপ করতে হবে। তো আমরা পেজ লেআউট ট্যাবে চলে যাব। পেজ লেআউট ট্যাবের ভিতরে আমাদের মার্জিন সেট করে দেবো। আমরা এখানে আমাদের মার্জিন রয়েছে, ধরে না আমরা ন্যারো মার্জিন সেট করে নিলাম। মার্জিন বলতে আমরা জানি যে বর্ডারের বাইরে যে স্পেসটা থাকে সেটা হচ্ছে আমাদের মার্জিন বলা হয়। ওকে। তার সাথে আমরা এখানে যে মার্জিনটা আছে সেই মার্জিনটা আমরা নিতে পারি, কিংবা এখানে আমরা কাস্টম মার্জিন নিয়ে নিতে পারি। কাস্টম মার্জিন এখানে, ঠিক আছে, এখানে আমরা মার্জিন সেট করব। তো মার্জিন আমাদের এখানে সেট হয়ে যাবে, কাস্টম মার্জিন যেটাকে বলা হয়। পেজের ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ হচ্ছে নর্মাল A4 পেজ সাইজ, আর পোর্ট্রেট হচ্ছে যেগুলো বেসিক্যালি আমাদের ড্রয়িং পেজ বলা হয়। ঠিক আছে। ওকে, তো আমি যদি এখানে সাপোজ 1 সেমি 1 সেমি 1 সেমি 1 সেমি করি, তাহলে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে প্রিভিউ দেখাবে অপশনে। ঠিক আছে। তো ওকে করলে আমাদের কি হবে, 1 সেমি উপরে দেখ স্কেল থেকে এখানে স্পেসটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 1 সেমি হয়ে গেল। ওরিয়েন্টেশন যেটা আমরা দেখলাম যে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, আমরা সেটা এখান দিয়ে চেঞ্জেস করতে পারি। সাইজে চলে যাব। সাইজ থেকে আমাদের ডিফল্ট সাইজ, পেজের বেশিরভাগ এখন টাইম যে প্রিন্ট হয় সেগুলো A4 সাইজে হয়। ঠিক আছে। তো এখানে আমাদের অনেক ধরনের পেজের সাইজ রয়েছে। তো এখানে আমাদের কি রয়েছে, A4 সাইজ রয়েছে। A4 সাইজ আমি সিলেক্ট করে নেবো। আর মোর পেজ সাইজে গেলে আমরা এখানে মোট আরো পেজ সাইজ আমরা পেতে পারি, যেগুলো আমাদের দরকার লাগবে সেগুলো আমরা নিতে পারি। ঠিক আছে। এখানে প্রিভিউ দেখাবে, প্রিভিউ দেখে নিতে হবে। আর তারপরে আমাদের এখানে যে অপশন গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ব্রেক, লাইন, নাম্বার আর আমাদের হাই পেনশন ফিচারটা থাকে। ঠিক আছে। তো পেজ লেআউটে ফার্স্ট হচ্ছে আমরা পেজ লেআউটে কি আমরা পেজ সেট আপ করবো। সিম্পল। ওকে। তো তারপরে আমরা কি করব, আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে গিয়ে আমরা হোম ট্যাবে যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো আমরা চেক করি। ফর এক্সাম্পল এখানে আমাদের হ্যালো, যার ওয়ার্ড নেই সে কি করবে, যার ওয়ার্ড নেই সে চলে যাবে ডাইরেক্ট এখানে আমাদের গুগল শিটে, গুগল ওয়ার্ড ডকুমেন্ট, গুগল আজকের টাইমে সবার কাছে। ঠিক আছে। তো এখানে গিয়ে আমাদের যে গুগল ডক্স আছে, গুগল ডক্স ওপেন করে নিতে পারে, ইউজ করতে পারে, বা কিংবা Microsoft.com এর যে এটা আছে ফ্রি 365 সেটা ইউজ করতে পারিস। ঠিক আছে। তো এখানে আমরা একটা টেক্সট অ্যাড করলাম। টেক্সট অ্যাড করে আমরা কি করব, আমরা সাপোজ এখানে বোল্ড করলাম। বোল্ড বলতে লেখাটা একটু মোটা হয়ে যাবে বলা হয়। ঠিক আছে, ভালো করে ফোকাস করবি কিন্তু। ইটালিক বলতে লেখাটা একটু রাইট সাইডে হেলে যাবে। আর আন্ডারলাইন বলতে একটা আন্ডারলাইন ক্রিয়েট হবে। বোল্ড। এখান থেকে আমরা হ্যান্ড রাইটিং চেঞ্জ করতে পারি, যেটাকে বলা হয় ফন্ট, বেসিক্যালি ফন্ট স্টাইল। ঠিক আছে। আমাদের যেই ফন্টটা পছন্দ হবে সেই ফন্টটা আমরা ইউজ করে নিতে পারি।
তার সাথে আমাদের সাইজ যেটা রয়েছে সেই সাইজটা আমরা এখানে বাড়িয়ে নিতে পারি। সবচেয়ে মিনিমাম সাইজ থাকে 8, ম্যাক্সিমাম সাইজ থাকে 72। ঠিক আছে, আর তার মাঝখানে যদি আমাদের প্রয়োজন পড়ে যে আমি 100 সাইজ দিতে চাই, তাহলে আমরা ম্যানুয়ালি লিখতে পারি ওটা 100 সাইজ, তাহলে আমাদের সাইজটা 100 হয়ে যাবে। ওকে, আর এখান থেকে আমরা কমাতে পারি সাইজটাকে আর বাড়াতে পারি, মানে সিঙ্গেল ক্লিক করে। ওকে, যদি চাই আমরা এখান থেকে টেক্সট এফেক্ট আমরা ইউজ করতে পারি। ফর যে কোনো আমরা টেক্সট ইফেক্ট আছে, আমরা যে কোনো টেক্সট ইফেক্ট আমরা নিয়ে নেব, রাইট। এখানে আমাদের মোর টেক্সট এফেক্টে আমাদের আমাদের মতো করে টেক্সটের যে গ্লো কিংবা রিফ্লেকশন কিংবা শ্যাডো কিংবা আউটলাইন, এগুলো আমরা আমাদের মতো করে টেক্সটে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে অনেক কিছু রয়েছে, আউটলাইন, রিফ্লেকশন। ওকে, হলো। এবার আমরা চাই যে টেক্সটটাকে হাইলাইট করতে, তো আমি কি করবো, পার্টিকুলার কোনো একটা টেক্সট সিলেক্ট করবো, গিয়ে এখানে আমরা হাইলাইট করব। তো আমাদের পার্টিকুলার যে টেক্সট যতটা আমাদের সিলেকশন থাকবে ততটা অবধি আমাদের হাইলাইট হয়ে যাবে। আবার এখানে গিয়ে আমরা অন্য কালারে হাইলাইট করতে পারি। ঠিক আছে, আর তার সাথে আমাদের নো কালার দিলে আমাদের নো কালার হবে। এখানে কয়েকটা হাইলাইটার কালার আছে যেটা দিয়ে আমরা হাইলাইট করতে পারি। ওকে, এবার যদি মনে হয় যে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করবো, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা টেক্সটের কালার চেঞ্জ করবো, যেটাকে বলা ফন্ট কালার। ঠিক আছে, ফন্ট কালারে যাব, আমরা যে কোনো ফন্ট কালার আমরা দিয়ে দিতে পারি, ফর এই ব্লু বা গ্রিন বা এই ইয়েলো কালার কিংবা অরেঞ্জ কালার, এইগুলো নিতে পারি। ঠিক আছে, আমি ধরে নিই আমার ক্ষেত্রে ব্লুটা নিলাম, ফন্ট কালার করলাম। আমার যদি মনে হয় যে ফন্টের যে কেসটা আছে, কেসটা আপার কেস রয়েছে, টোটাল অল আপার কেস হচ্ছে, আমি এটাকে নর্মাল কেসে কনভার্ট করবো। তো আমি কি করবো, এটাকে ফন্টে যে স্টাইলটা আছে আপক্লোজ করে দিয়ে আমি কি করব, জাস্ট সিম্পল এখানে গিয়ে ফন্টে যে কাজ রয়েছে সেন্টেন্স কেস, সেটা আমরা নিতে পারি। তাহলে দেখ, সেন্টেন্স কেসের এইচ আমাদের ফার্স্ট যে অ্যালফাবেট থাকে কোনো, তার যে প্রথম যে অ্যালফাবেট সেটা আমাদের ক্যাপিটাল হয়ে যায়। ঠিক আছে, ফার্স্ট লাইন মানে যে লাইনটা থাকবে তার ফার্স্ট অ্যালফাবেটটা ক্যাপিটাল হয়ে যাবে। তারপরে লোয়ার কেস বলতে আমাদের প্রত্যেকটাই আমাদের নর্মাল লোয়ার কেসে কনভার্ট করে দেবে। আপার কেস হচ্ছে প্রত্যেকটাই আমাদের আপার কেসে কনভার্ট করবে। তারপর আমাদের ক্যাপিটাল ইচ ওয়ার্ড, মানে ফার্স্ট ওয়ার্ডের যে ফার্স্ট এটা রয়েছে, মানে ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, সেই ওয়ার্ডটাকে আমরা ক্যাপিটাল করে দেবেন। আর তার সাথে রয়েছে আমাদের টুগল কেস অপোজিট, ক্যাপিটাল ইচ ওয়ার্ডের অপোজিট হচ্ছে টুগল কেস, মানে ফার্স্ট যে ওয়ার্ডটা থাকবে সেটা স্মল, বাকি সবকটা ক্যাপসি থাকবে। ঠিক আছে, হলো। এতটা অব্দি আমরা বুঝতে পারলাম। এবার আমাদের রয়েছে, সাপোজ আমি যদি লাইন, এই যে ওয়ার্ড যেটা রয়েছে সেই ওয়ার্ডের মাঝখান থেকে আমি কাটতে চাই, তাহলে আমরা কি করব, সিম্পল এখানে এখানে এই যে এই অপশনটা যেটা রয়েছে সেই অপশনটাকে আমরা ক্রস সামথিং আউট বাই ড্রয়িং লাইন থ্রু ইট, এটা অপশন ক্লিক করলে, ঠিক আছে, আমাদের তাহলে মাঝখানে যে লাইন টেক্সট যেটা তার মাঝখানে একটা লাইন করে যাবে। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা কি, আমরা লিখি আমাদের H2O। ঠিক আছে, H2O লিখি। এই যে H2 যেটা বেসিক্যালি ওয়াটারের তোর শর্ট ফর্ম। ঠিক আছে, তো H2 এখানে যেটা টুটা রয়েছে সেটা টুটা আমাদের নিচের দিকে থাকে, তাহলে আমরা কি করব, আমরা ইউজ করব আমাদের সাবস্ক্রিপ্ট। তাহলে আমাদের কি হয়ে যাবে, H2Oটা স্মল হয়ে যাবে। আমাদের লেখা থাকে এক্স স্কোয়ার। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার। এই যে স্কোয়ার যেটা রয়েছে, ঠিক আছে, যেটা বলে পাওয়ার, সেটা আমাদের উপর দিকে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, সুপার সাবস্ক্রিপ্ট করব, সাবস্ক্রিপ্টটা সুপার স্ক্রিপ্ট করব, তাহলে কি হবে, আমাদের এটা উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার দেখ, এই যে আমার এখানে আমাদের অপশন রয়েছে, এই যে এই স্টাইলটাকে আমি কি করতে চাই, এই স্টাইলটাকে আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, আমাকে ম্যানুয়াল করতে হবে, অনেক ঝামেলা। আমি কি করবো, ফরম্যাট পেনটা যে অপশনটা আছে সেই অপশনটাকে নিয়ে দেখবি এখানে আমাদের মাউসের যে কার্সার পয়েন্টারটা আছে সেটা অন্য স্টাইলের হয়ে গেছে। আমরা এখানে জাস্ট এটাকে যদি উপরে ড্র্যাগ করি তাহলে আমাদের স্টাইলটা চলে আসবে। আমি যদি আবার এই স্টাইলটাকে কপি করতে চাই তাহলে আমাকে এই ফরম্যাট পেইন্টার বেসিক্যালি ফরম্যাট কে কপি করা হয়, শর্টকাট হচ্ছে Alt Control C,
আর অল কন্ট্রোল ভি। ঠিক আছে, আমি এইটা স্টাইলটা ফরম্যাটটা নিলাম, এবার আমি এখানে কি করবো, এখানে পেস্ট করে দেবো। তাহলে দেখ আমাদের এখানে কালারটা চলে আসবে, ফরম্যাট পেইন্টার হলো। আর এই যে ফরম্যাট যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমরা কি করব, ফরম্যাট রিমুভ করলে আমাদের এই অপশন আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, আমি ক্লিয়ার করে দেবো। দেখ অল ফরম্যাট আমাদের কি হলো, ক্লিয়ার হয়ে গেল। ওকে, ছাত্র কি ফোকাস করে না। তারপরে এটা হচ্ছে আমাদের ফর্ম গ্রুপ, এগুলোকে প্রত্যেকটা আমাদেরকে বলা হয় ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্রয়িং, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। ওকে, এইটা আমরা ফরম্যাটটা বুঝে গেলাম। এখানে আমাদের রয়েছে কাট অপশন, যেটা আমরা জানি যে সাপোজ আমি যদি কাট করতে চাই তাহলে এটা আমার কাট হয়ে যাবে, কাট হয়ে গিয়ে আমাদের এখানে পেস্ট হবে। ঠিক আছে, সেম টু সেম, আমি যদি কাট বলতে অরিজিনাল লোকেশন থেকে কাট হয়ে যাবে, মানে সেই অরিজিনাল লোকেশন আর থাকবে না, এটা অন্য জায়গায় গিয়ে আমি পেস্ট করতে পারবো। আর কপি বলতে এখানে আমাদের ডুপ্লিকেট তৈরি হবে। ফর এক্সাম্পল আমি হ্যালোটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করলাম, আমি যদি এখানে পেস্ট করি তার আমাদের এটা হচ্ছে কপি পেস্ট করলাম, বেসিক্যালি ডুপ্লিকেট করলাম। কন্ট্রোল সি হচ্ছে কপির শর্টকাট, কন্ট্রোল ভি হচ্ছে পেস্টের শর্টকাট, আর কন্ট্রোল এক্স হচ্ছে আমাদের কাটের শর্টকাট। ওকে, এখানে পেস্ট অপশন দিয়েছে, আমরা এটা ইউজ করতে পারি। দেখ পেস্ট অপশন করলে আমরা এখানে ইউজ করতে পারবো। এবার মেন জিনিস হচ্ছে আমাদের এখানে লিস্ট, আমাদের প্যারাগ্রাফের ভিতরে আমাদের চলে যাবে লিস্ট। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি আইটেম 1 করলাম। ঠিক আছে, আইটেম, এখানে আইটেম 1 এর জায়গায় তুই তোর পছন্দের যে আইটেম গুলো আছে, যেমন ফেভারিট ফুডস বল বা প্লে বল, গেমস বল, সেগুলো অ্যাড করতে পারিস। ঠিক আছে, আমি আইটেম হিসাবে চিহ্নিত করছি, আইটেম করলাম। এবার আমি কি করব, এগুলোকে আমি লিস্ট হিসাবে সাজাতে পারি। ঠিক আছে, ধর এখানে আমাদের অপশন থাকে বুলেট লাইব্রেরি, বুলেট লাইব্রেরি বেসিক্যালি একটা করে পয়েন্ট অ্যাড করে দেয় লিস্টের সাথে। এখানে আমরা বুলেটের স্টাইল আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আর চেঞ্জ এখানে আমাদের ডিফাইন নিউ বুলেটস করলে আমরা এখানে অনেক ধরনের সিম্বল আছে, আমরা সেই সিম্বল ইউজ করতে পারি। ধর আমি এই সিম্বল ইউজ করছি এক্সাম্পলের জন্য, আমি যদি চাইলে পিকচার্সও আমি ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে আমাদের পিকচার্স আমরা ইউজ করতে পারি, ব্রাউজ করে নিতে পারি, কিংবা এখানে আমরা ফন্টও ইউজ করতে পারি। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, বুলেটটা সেন্টার আসবে কি রাইট সাইডে থাকবে কি লেফট সাইডে থাকবে, কার অ্যালাইনমেন্ট। আমি ধরে নিই এই সিম্বলটা ইউজ করছি, ওকে করে দিলাম, তার দেখ আমাদের বুলেটের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এইটা হচ্ছে আমাদের নাম্বার। বেসিক্যালি আমাদের যদি নাম্বারিং করতে হয় তাহলে আমরা এই নাম্বারটা ইউজ করতে পারি। এখানে অনেক ধরনের আছে 1 2 3 এবিসি, রোমান নাম্বার, স্মল নাম্বারে। ঠিক আছে, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটিং করলে আমাদের কি হবে, এখানে আমাদের নাম্বার ফরম্যাটিং থাকবে, সেই জিনিসগুলো আমরা চাইলে আমরা ইউজ করতে পারবো। এখানেও সেম জিনিস অ্যালাইনমেন্ট রয়েছে, ফরম্যাট যদি চাই আমি চেঞ্জ করতে পারি। এখানে আমি যদি চাই এরকম 10টা জিরো ক্রস হবে, ঠিক আছে, তাহলে সেটা আমরা পারবো। ওকে করে দিলাম, দেখ আমাদের 10টা জিরো আমাদের অ্যাড হয়ে গেল। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, তারপরে ওটা তোমার ইন্টারনেটে প্রবলেম করতে পারে। ঠিক আছে, আমি এটা ভিডিও করে দিচ্ছি, পাঠিয়ে দেবো অলরেডি, দেখে নেওয়ার পর। ঠিক আছে, তো এখানে আমাদের মাল্টি লেভেল লিস্ট বলে। মাল্টি লেভেল লিস্ট হচ্ছে আমাদের কি, সাপোজ যে লিস্টে থাকে, সাপোজ কোশ্চেন নাম্বার 1 এর 1 বা কোশ্চেন নাম্বার 1 এর 2 বা কোশ্চেন নাম্বার 1 এর 3, যেগুলো আমাদের থাকে মাল্টি লেভেল লিস্ট। ঠিক আছে, সাপোজ কোশ্চেন দেখি, একটা কোশ্চেন কিউএস, কোশ্চেন পেপার, কোশ্চেন পেপার যদি দেখি, দেখ এগুলো হচ্ছে আমাদের যদি ওপেন করি তাহলে আমাদের কি হবে, এখানে মাল্টি লেভেল লিস্ট ক্রিয়েট থাকবে। আমি সাপোজ এটা জুম করে নিই, তাহলে দেখতে পাচ্ছি ব্লার আছে। ঠিক আছে, তো এখানে সাপোজ আমি ইমেজে চলে যাই, ইমেজে যে গেলাম, ইমেজে গিয়ে আমি যে কোনো একটা কোশ্চেন খুলে নিচ্ছি। ওকে, যে কোনো একটা কোশ্চেন খুলে নিচ্ছি। এখানে কোশ্চেন, এই যে এগুলো হচ্ছে মাল্টি লেভেল লিস্ট, কোশ্চেন নাম্বার 1 এর 1, 1 এর 2, 1 এর 3, 1 এর 4। ঠিক আছে, এগুলো হচ্ছে মাল্টি লেভেল লিস্ট করতে গেলে আমাদের কি করতে হবে, এই মাল্টি লেভেল লিস্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট আমাকে ইউজ করতে হবে। দেখ এখানে মাল্টি লেভেল লিস্টের ফরম্যাট আমাদের ইউজ হয়ে গেল, আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3। ঠিক আছে, এখানে অনেক ধরনের আছে। এটা কি করে করব, আমরা সিম্পল এখানে এর ভিতরে আমরা যাব, একটা ট্যাব দেবো, আর এখানে যখন আমরা আইটেম লিখবো তখন আমাদের সেটা মাল্টি লেভেল লিস্ট ক্রিয়েট হতে থাকবে। সাপোজ সাব আইটেম, সাব আন্ডারস্কোর আইটিএম 1। ঠিক আছে, এবার এখানে আমরা কি করবো, মাল্টি লেভেল লিস্ট ক্রিয়েট করবো। ঠিক আছে,
এখানে আমরা মাল্টি লেভেল, সরি এই জায়গাটা আমরা প্রিন্ট করিনি, আগে আইটেমস এখানে আমাদের আগে আমরা কাজ করি যে এটাকে গো ব্যাক করে আমরা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই, ঠিক আছে। আর এখানে আমাদের আইটেম 1, ঠিক আছে। এবার আমরা কি করব, এটাকে মাল্টি লেভেল লিস্ট ক্রিয়েট করব। ওকে, তো এখানে গিয়ে আমরা এই যে মাল্টি লেভেল আইটেম 2 যদি করি, ঠিক আছে, তাহলে কি হবে, সেটা আমাদের একটা মাল্টি লেভেল লিস্টের ভিতরে পড়ে যাবে। এর ভিতরে এইটা, ফর এক্সাম্পল এইটাকে আমি একটা কাজ করছি, এটাকে আমি ধরে নিচ্ছি আমাদের এ, ঠিক আছে, আইটেম 1 এর ভিতরে আমাদের আইটেম 1, তো এর ভিতরে আমাদের নেক্সট করলে আমাদের আইটেম, এটা হচ্ছে মাল্টি লিস্টের সাব আইটেম, ঠিক আছে। মানে এরকম করে দেখ, আমাদের এরকম করে চলতে থাকবে, ঠিক আছে, আমাদের এরকম করে চলতে থাকবে। ওকে, নেক্সট করতে করতে থাকবো। এখানে আইটেম সাব আইটেম দিলাম, সাব আইটেম। ওকে, দেখ আমাদের সাব আইটেম 1, সাব আইটেম 2, ঠিক আছে, এরকম করতে করতে আমাদের চলতে থাকবে। এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। ওকে, আর তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনডেন্ট, যেটা মুভ দ্য প্যারাগ্রাফ ক্লোজ টু দ্য মার্জিন। বেসিক্যালি আমাদের মার্জিনের থেকে কতটা ডিস্টেন্স রাখবে বা স্পেসটা, বেসিক্যালি প্যারাগ্রাফটা, সেটা আমাদের ইন্ডেন্টেশনে আমরা ইউজ করি। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম র্যান্ড ব্র্যাকেট অন অফ, এন্টার মারলাম। এবার আমি কি করব, এখানে আমাদের এটা ইন্ডেন্টেশনটা বাড়িয়ে দেবো। দেখ ফার্স্ট প্যারাগ্রাফটা আমাদের মার্জিন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আর যদি ইন্ডেন্ট মাইনাস করি তাহলে আমাদের কি হবে, ওটা আস্তে আস্তে কমবে, ঠিক আছে। সেম জিনিস আমাদের পেজ লেআউটের ভিতরে ছিল, এটা আমাদের ইন্ডেন্ট ছিল, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডেনশন। ওকে, রাইট থেকে হুম হুম হ্যাঁ, তাহলে দেখে নিস এখানে, এখানে হচ্ছে আমাদের হুম হ্যাঁ হ্যাঁ শিখে নে। তো এখানে আমাদের ইন্ডেনশন, এটা হচ্ছে আমাদের ইন্ডেনশন, বুঝতে পারছি। মার্জিন থেকে আমাদের রাইট সাইডে বা লেফট সাইডে আমরা স্পেস বাড়াতে পারি বা মুভ করতে পারি, মানে প্যারাগ্রাফটাকে মুভ করতে পারি, স্পেস না। আর এখানে স্পেস বলতে আমাদের উপর থেকে আমরা স্পেস অ্যাড করতে পারি বা উপরে স্পেস আমরা ছাড়তে পারি, সেম টু সেম আফটার, মানে কোনো যে প্যারাগ্রাফটা সিলেক্ট থাকবে তার পর থেকে। বিফোর বলতে প্যারাগ্রাফের আগে স্পেস অ্যাড করা, আফটার বলতে প্যারাগ্রাফের এই যে এখানে প্যারাগ্রাফ টোটাল তারপরে স্পেস অ্যাড করা, ঠিক আছে, স্পেসিং হয়ে গেল। ওকে, তারপরে আমাদের রয়েছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানেটা কি, আমাদের সাপোজ এটা সেন্টার অ্যালাইনমেন্ট, টেক্সটটা আমাদের সেন্টার হয়ে গেল, যেমন কবিতা সেন্টার অ্যালাইনমেন্ট থাকে। রাইট অ্যালাইনমেন্ট যেমন ঊর্ধ্ব লেখা রাইটে থাকে, ঠিক আছে, অ্যালাইনমেন্ট। আর জাস্টিফাই বলতে আমাদের কি বোঝায়, নর্মাল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমাদের লেখাগুলো দেখ একটু কোনায় দেখ, এটা উপর নিচ রয়েছে ঢেউ এর মতো। আমি যদি এখানে জাস্টিফাই করে দিই তাহলে সবকটা একদম সমান স্পেসে চলে যাবে, মানে সমান 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 ভাবে প্যারাগ্রাফে চলে যাবে, ঠিক আছে। এবার এখানে রয়েছে আমাদের একটা নতুন অপশন, যেটা হচ্ছে আমাদের শেডিং। শেডিং আর এই টেক্সট হাইলাইটের মধ্যে ডিফারেন্স রয়েছে। টেক্সট হাইলাইট বলতে শুধু পার্টিকুলার টেক্সট যেটা সিলেক্টেড থাকবে সেটাই কিন্তু হাইলাইট করবে, কালার চেঞ্জ করবে। কিন্তু শেডিং হচ্ছে পুরো লাইনটাকে কালার চেঞ্জ করে দেবে, পুরো প্যারাগ্রাফ থাকে বলতে পারিস। সাপোজ আমি এই লাইনটাকে কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমার ক্ষেত্রে কি হবে, এই প্যারাগ্রাফটাকেই পুরো ও শ্যাডো শেডিং করে দেবে, কালার চেঞ্জ করে দেবে, বুঝতে পেরেছিস। এখানে আমাদের রয়েছে আরেকটা জিনিস, বর্ডার। আমি যদি চাই যে এখানে বর্ডার অ্যাড করতে পারি, ঠিক আছে, এখানে আমি ক্লিক করলে আমাদের বটম বর্ডার অ্যাড হবে। এখানে আমাদের টপ বর্ডার রয়েছে, লেফট বর্ডার রয়েছে, রাইট বর্ডার রয়েছে, আমাদের অল বর্ডার রয়েছে, মানে চারদিকে বর্ডার। আউটসাইড বর্ডার রয়েছে, শুধু শুধু বাইরের সাইডে বর্ডার হবে, ঠিক আছে। তারপর ইনসাইড বর্ডার রয়েছে, শুধু ইনসাইডে বর্ডার থাকবে। এরকম করে আমাদের নানান ধরনের বর্ডারের অপশন রয়েছে, সেগুলো আমরা একটা একটা করে, হ্যাঁ এরকম এক্সেলেও আছে। তো এরকম বর্ডারে আমরা দেখতে পারি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সাজায়, শর্ট করে এ টু জেড, কিংবা সাপোজ একটা লিস্ট রয়েছে, লিস্ট বানিয়েছি, ঠিক আছে। ফর এক্সাম্পল আমরা এখানে লিস্ট বানালাম। ওকে, সো এখানে আমরা দিয়ে দিচ্ছি লিস্ট, ঠিক আছে, আইটেম 2,
ওকে, আইটেম 3 করলাম। এবার কি করব, এখানে আমরা এটাকে ডিসেন্ডিং যদি সাজাই, দেখ আমাদের এটা হচ্ছে না, দেখতে হবে এটা। আইটেম 3 2 1, এখানে প্যারাগ্রাফ, তো এখানে আমাদের হ্যাঁ প্যারাগ্রাফ, এটাকে যদি আমরা টেক্সট করি তাহলে এটা আমাদের সাজানো দরকার, ঠিক আছে, সাজছে না এটা, এটা আমরা দেখে দেবো, ঠিক আছে। এখানে দাঁড়ালে এখানে আমাদের প্যারাগ্রাফ রয়েছে, সাপোজ এটাকে যদি আমরা শর্ট করি, হ্যাঁ আইটেম দেখ এখানে আমাদের শর্ট হয়ে গেল। প্রথমে কি আছে, আইটেম 2 আছে, তারপরে আইটেম 3 রয়েছে, ঠিক আছে। তারপরে আমাদের কি, আমি যদি 3টাকে আগে শো করাতে চাই, 2টাকে পরে শো করাতে চাই, তাহলে আমরা কি করবো, ডিসেন্ডিং করবো। ওটা আমাদের প্রথমে 3 হয়ে গেল, তারপর 2 হয়ে গেল, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমাদের শর্টিং। আর এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি, এটাতে আমরা বুঝলাম যে ইন্ডেন্টটা, আর এটা হচ্ছে আমাদের স্পেস। বেসিক্যালি আমাদের এই যে দুটো লাইন যে লেখা হচ্ছে, এই দুটো লাইনের মাঝখানে কতটা স্পেস রয়েছে সেটাকে আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে, আগের প্যারাগ্রাফ বা আফটার প্যারাগ্রাফ, কিংবা আমরা এখানে ম্যানুয়াল স্পেস যদি থাকে সেগুলোকে রিমুভ করতে পারি। ওকে, লাইন স্পেসিং অপশনে গেলে আমাদের অনেক স্পেসিং এর অপশন থাকবে, ঠিক আছে, যেটা বললাম যে একটু আগে প্যারাগ্রাফে কি অপশন দেখালাম সেই জিনিসটাই, ঠিক আছে। প্যারাগ্রাফের আগে বা প্যারাগ্রাফের পরে এই যে এই লেআউটটা যেটা দেখলাম, সেখানে আমরা স্পেস যেটা অ্যাড করছি সেটাই হচ্ছে আমাদের এখানে। এখান থেকে আমরা কি করি, প্যারাগ্রাফ থেকে একটা লাইনের সাথে আরেকটা লাইন যেটা থাকে, একটা লাইনের নিচে আরেকটা লাইনে, তার যে স্পেসটা অ্যাড করতে হয় বা রিমুভ করতে হয়, সেটা আমরা এই অপশন দিয়ে করতে পারি, ঠিক আছে। ফর এক্সাম্পল এরকম একটা অত স্পেস দেখাচ্ছে, এরকম করে স্পেস দেখাচ্ছে, ওকে। এবার এখানে রয়েছে যেটা রয়েছে আমাদের কি, হেডিং। ওকে, এখানে আমাদের কিছু বেসিক্যালি এগুলোকে বলে স্টাইল। সাপোজ এটাকে আমি হেডিং করতে চাই, তাহলে আমরা এটা হেডিং করে দিলাম। মনে হয় আমাদের এটাকে আমি নর্মাল টেক্সট রাখবো, তাহলে নর্মাল টেক্সট লিখে দিতে পারি, ঠিক আছে। এখানে আমি টাইটেল রাখতে চাই, তাহলে টাইটেল রাখতে পারি, ঠিক আছে। প্রি টেমপ্লেট স্টাইল, এখানে আমি বুক টাইটেল করতে চাই, মোটা টাইটেল ছিল সেটা দেখ প্রি টেমপ্লেট, যেখানে অলরেডি স্টাইল অ্যাপ্লাই করে রয়েছে, করা রয়েছে, আর আমরা সেটাই ইউজ করতে পারি, ঠিক আছে। ক্লিয়ার স্টাইল করলে ক্লিয়ার স্টাইল হয়ে যাবে আমাদের, সরি ক্রিয়েট নিউ স্টাইল, এখানে আমরা নিউ স্টাইলকে ক্রিয়েট করতে পারি। ওকে, ওকে করলাম, তারপরে আমাদের একটা নতুন স্টাইল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি চাই ক্রিয়েট স্টাইলে গিয়ে আমরা মডিফাই করতে, এখানে দেখ স্টাইলের নাম কি, প্যারাগ্রাফ সিলেক্ট করব, ফন্ট কি সিলেক্ট করব, ঠিক আছে, কত সাইজ থাকবে, এগুলো সব জিনিসপত্র রয়েছে আমাদের, ঠিক আছে। এখানে যদি যাই, এখানে সব জিনিসপত্র রয়েছে, আমাদের সব এলিমেন্ট রয়েছে, কিরকম, হ্যাঁ। তারপরে আমাদের বোল্ড ইটালিক আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে, এটা আমাদের নতুন একটা স্টাইল ক্রিয়েট হয়ে গেল। ওকে, এই স্টাইলটা আমরা ইউজ করতে পারবো। ওকে যদি করে দিই, দেখ আমাদের এখানে স্টাইলটা চলে এসেছে, দেখতে পাচ্ছিস, দেখ কি সুন্দর লাগছে দেখতে। আমি যদি এইটাকে ধরে এই স্টাইলটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের হোম ট্যাবের জিনিসপত্র। এবার হোম ট্যাবের ভিতরে আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে ফাইন্ড। সাপোজ ইকুয়াল টু আমি র্যান্ড দিলাম, র্যান দিয়ে আমি কি করব, এখানে সিম্পল আমার কন্ট্রোল এফ টিপবো, তাহলে আমাদের একটা নতুন অপশন বেরিয়ে যাবে, টাইম, ঠিক আছে। আমার মনে হলো যে এখানে আমাদের আহ যতগুলো দা ওয়ার্ড আছে, সেই দা ওয়ার্ড গুলো কোথায়, দেখ দা ওয়ার্ড গুলো আমাদের হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। সবকটা আমাদের দা যে ওয়ার্ড আছে সেগুলো আমাদের হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। এখানে হ্যাঁ, এখানে আমি জিনিসপত্রগুলো আমি ডকুমেন্ট আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখানে আমাদের সবকটা জিনিসপত্র আমরা পেয়ে যাব, ওকে। এটা হয়ে গেল আমাদের ফাইন্ড। বেসিক্যালি কন্ট্রোল এফ করলে আমরা ফাইন্ড করতে পারি, বা এখানে যদি সার্চ করি ফাইন্ড এফ আই এন ডি, দেখ ফাইন্ড করলাম, ফাইন্ড আমাদের এইটা বেরোলো, ঠিক আছে। আমরা এখানে লিখে নিই রিপ্লেস করে, যদি রিপ্লেস করি তাহলে আমাদের একটা নতুন, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফাইন্ড করলাম, বা আমরা যত কটা ফাইন্ড করলাম সব সবকটা আমরা ফাইন্ড করে নিতে পারি টেক্সট, ওকে। যদি এবার ফাইন্ড কারেন্ট সিলেকশন, ফাইন্ড মেইন ডকুমেন্ট থেকে যে কটা দেওয়া আছে সব কটা বের করে দাও, কারেন্ট সেকশন যেটা থাকবে সেখান থেকে শুধু দাগুলো বের করো, তাহলে সেটা বার করে দেবে, বুঝতে পারো, একটা একটা করে। আর আমার যদি মনে হয় যে ফাইনের দাঁড়ার জায়গা আমি রিপ্লেস করে আমি ইন বসাবো, তাহলে আমি সেটা করতে পারি। তাহলে কি হবে,
আমাদের দেখ রিপ্লেস হতে পারে, সবকটা দাকে খেয়াল করবি তো রিপ্লেস হয়ে গেছে, দেখ ইন হয়ে গেল, এই যে দাটা ইন হয়ে যাবে, এই দেখ ইন হয়ে গেল দাটা, ঠিক আছে, চুজ দ্য এলিমেন্ট ছিল চুজ ইন এলিমেন্ট হয়ে গেল। ওকে, এটা হচ্ছে রিপ্লেস। এখানে রিপ্লেস সিঙ্গেল সিঙ্গেল করে যদি রিপ্লেস করতে চাস তাহলে সেটা রিপ্লেস সিঙ্গেল সিঙ্গেল করে হবে, আর রিপ্লেস অল করতে চাইলে আমাদের প্রত্যেকটা একসাথে রিপ্লেস অল হয়ে যাবে। দেখ এখানে এই প্যারাগ্রাফের প্রত্যেকটা দায়া এখন ইন হয়ে গেছে, তার জন্য গ্রামাটিক্যাল এরর দিচ্ছে বলে আমাদের রেড লাইন হয়ে গেছে, ঠিক আছে। আর গো টু বলতে আমাদের বেসিক্যালি এন্টারের পেজ নাম্বার, সাপোজ এখানে একটা ডকুমেন্ট রয়েছে, আমরা যদি অন্য ডকুমেন্টে যেতে চাই তাহলে আমরা কি করব, আমরা পেজ নাম্বার টাইপ করব। ফর এক্সাম্পল আমি এখানে করছি ইকুয়াল টু র্যান্ড ব্র্যাকেট অন অফ, এখানে আমি 2586 দিয়ে দিলাম, রান করছি, ঠিক আছে। এবার আমরা আবার রিপ্লেস করব, সরি রিপ্লেস টিপব, আর ইপি রিপ্লেসে গিয়ে আমরা গো যদি করি, আমার মনে হচ্ছে দেখ এখানে কতগুলো পেজ রয়েছে সেগুলো থাকবে। আমি যদি চাই দেখ এখানে আমি যদি কম করে দেখ আমাদের কতগুলো পেজ বানিয়ে দিয়েছে একবারে। ওকে, তো আমরা এখানে কি করতে পারবো, আমরা এখানে গিয়ে আবার রিপ্লেসে যাব। আমাদের যদি মনে হয় যে আমি 12 নম্বর পেজে যেতে চাই, তাহলে আমাদের 12 নম্বর পেজে আমরা 15 নম্বর পেজে আমরা চলে আসবো, 15 নম্বর পেজে আমরা চলে এসেছি। আমরা এটা যতক্ষণ না বড় করবো ততক্ষণ বুঝতে পারবি না। তো এটা হচ্ছে কত নম্বর পেজ, 15 নম্বর পেজ। আর 54টা টোটাল পেজ হচ্ছে আমাদের 54টা, তার ভিতরে এটা হচ্ছে আমাদের মানে 54 পেজের ভিতরে 15 নাম্বার পেজ রয়েছে। এখানে তোর ওয়ার্ড দেখিয়ে দিয়েছি, কাউন্ট, এখানে সব ডিটেলস দেখিয়ে দিচ্ছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আমার মনে হয় যে আমি এখানে আমাদের গো টু তে সার্চ করে গো টু থেকে আমি 18 নম্বর পেজে যেতে চাই, তাহলে আমরা কি করবো, আমি যদি 18 লিখি তাহলে আমি এখানে ক্লিক করলে দেখ আমরা এখন 18 নম্বর পেজে রয়েছে। ওকে, আমরা এখন 18 নম্বর পেজে রয়েছি। ওকে, এটা আপডেট হচ্ছে না, মাঝে মাঝে একটু টেকনিক্যাল গ্লিচ হয়, ঠিক আছে। গো টু তে করলাম, বা আমরা এখন 10 নম্বর পেজে যাই, গো করি 10 নম্বর পেজ, ক্লোজ করলাম, এখানে ক্লিক করলাম, দেখ আমরা এখন 10 নম্বর পেজে রয়েছি, ঠিক আছে, 10 হয়ে গেছে। এইটা হচ্ছে ফাইন্ড রিপ্লেসমেন্ট গো, বুঝতে পেরেছিস?